হে আল্লাহর বান্দা বান্দি, তোমালোকে আল্লাহর ওচৰত আহিব লাগিব। এই ভয় যদি তোমালোকৰ দিলৰ ভিতৰত প্ৰতিষ্ঠা কৰিব পাৰা, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আৰু নিজৰ নফসক যদি তুমি বিসর্জন দিব পাৰা, আল্লাহ ওয়াদা কৰিছে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, তোমাৰ কাৰণে মই জান্নাত অৱধাৰিত কৰি ৰাখি দিছো। কক সুবহানাল্লাহ। আল্লাহর ওচৰত যাব লাগিব। এই ভয় আমাৰ দিলৰ মাজত প্ৰতিষ্ঠা কৰিব লাগিব নে নাই? কথা কক, জোরকে কক। আমি আল্লাহক ভয় করো নে নাই? আমি আল্লাহক ভয় করো নে নাই? কোনে কোনে ভয় করো চাও? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হসাই কইছে, জোরকে কক হসাই। মুখত না বুকত? এইবার যেন হক মোর ওয়াজ আৰম্ভ কৰাৰ আগত মই আপোনালোকৰ লগত দুই এটা কথা কম। এক নম্বৰ কথা হল, আমি যে মাইক বিলাক ফিট কৰিছো, আসলতে আমাৰ ইমান শব্দ 1 কিলোমিটাৰ 1.5 কিলোমিটাৰ লৈকে মাইক ফিটিং কৰাটো আমাৰ কোনো দৰকাৰ নাই। শুনিব অলপ। আমি জলসা কৰিছো, আয়োজন কৰিছো, আমাৰ মহিলা পেণ্ডেল আছে, আমাৰ ইয়াতে পেণ্ডেল আছে। আমাৰ গাঁওখন ধৰি অলপ সাউন্ডিং এৰিয়াৰ ভিতৰত শুনিবলৈ পালে হল। কাৰণ আমি বিভিন্ন জাতি ধৰ্মৰ মানুহ একেলগে বাস কৰোঁ। আমি কাকো কষ্ট দিয়াটো উচিত নহয়। গাঁৱত কিছুমান বেমাৰী থাকে, কেঁচুৱা থাকে, ছাত্ৰ ছাত্ৰী আছে। আমাৰ এটা ৰাত্ৰি কোনোজন ছাত্ৰ এবং ছাত্ৰ বা ছাত্ৰীৰ কাৰণে এবছৰৰ সমান। গতিকে আমি সেইখিনি চাই আমি জলসা আয়োজন কৰিব লাগে। তো যিয়ে নহওক, এতিয়া মই আপোনালোকক সুধিম, আপোনালোকে সকলো ভালে আছে? ইনশাআল্লাহ ভালে আছে? ময়ো ভালে আছো। আল্লাহ পাক মোকো ভালে ৰাখিছে। যিয়ে নহওক, আমি যে জলসাত আহিছো, আমি আহিব পাৰিছো নে আল্লাহ আমাক আনিছে? জোৰকে কক অলপ। সম্মানিত সোণাপুৰ বড় মছজিদ গাঁও উন্নয়ন কমিটিৰ উদ্যোগত ৬ষ্ঠ বাৰ্ষিক দিনী জলসা বিভিন্ন ঠাইৰ পৰা আগত আলিমে দিন, হাফিজ কোরআন, মুৰব্বিয়ান সকল, হুজ্জাজে কিৰাম সকল, অভ্যৰ্থনা কমিটি, কাৰ্যকৰী কমিটিৰ বিষয়ববীয়া সকল, আজিৰ সভাত উপস্থিত বিভিন্ন ঠাইৰ পৰা আগত আলিমে দিন, বিভিন্ন ঠাইৰ পৰা আগত মুৰব্বিয়ান সকল, যুৱ বন্ধুসকল, সৰু সৰু কণ কণ ল'ৰা ছোৱালীসকল, আজিৰ সভাত যদি কোনো সাংবাদিক বৃন্দ আহিছে, সাংবাদিক বৃন্দসকল, প্ৰশাসনৰ দায়িত্বত থকা আমাৰ প্ৰশাসনিক বিভাগসকল, মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল আমালোকক এই পবিত্ৰ জালিসুৰ ৰহমান জান্নাতৰ বাগান, বেহেস্তৰ টুকুৰা কিছু সময়ৰ কাৰণে আমালোকক কবুল কৰিছে। সেই মহামহিন আল্লাহ পাকৰ শুকৰিয়া আমি আদায় কৰোঁ। কক আলহামদুলিল্লাহ। কি হৈছে এতে? কি হল? মোর আই মাতৃ সকল, আপোনালোকে ভালকে বহি যাব। আল্লাহ তৌফিক দিলে আপোনালোকৰ ফালেও মই অলপ চেষ্টা কৰিম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমালোকক যে দিনী মজমাই কবুল কৰিলে, আমি খুশি হৈছো নে বেজাৰ? আল্লাহ পাকৰ শুকরিয়া আদায় করি। কক আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ শানে লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম আমি সকলে একবার পড়িলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল, সভাপতি সাহেবে, মাননীয় স্পিকাৰ মহোদয়, মোর বিষয়ে আপোনালোকৰ সন্মুখত বিভিন্ন প্ৰশংসা দাঙি ধৰিছে। মই আসলতে একো নহয়, মোর তেনেকুৱা এলিম কণ্ঠ, তেনেকুৱা মোর বুদ্ধি নাই যে মই আপোনালোকক মোর বক্তব্যৰ দ্বাৰা খুশি কৰিব পাৰিম। মহামহিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ক্ষমতা দান কৰে তেনেহলে কব পাৰিম। আপোনালোকে দোয়া কৰক। অলপ সময়ত, অলপ কথাত আমালোকৰ উদ্দেশ্য প্ৰণোদিত আলোচনা তুলি ধৰাৰ কাৰণে আল্লাহ যেন তৌফিক দান কৰে। কক আমিন। ভাই সকল, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল, আল্লাহ পাক এই গোটেই বিশ্বখন এনেকেও কি যে বনাইছে, এই গোটেই বিশ্ব জগতটো, এই পৃথিবীত এজন মিস্ত্ৰীয়ে যদি এটা ঘৰ বনাইছে, আন এজন মিস্ত্ৰীয়ে যাই ফেলাই কব
চাব আপোনালোকে লক্ষ্য কৰিব এইটো ভুল কৰিছে এইটো ভুল কৰিছে আপোনাৰ যদি এজৰ কাপড় বনাই দিছে দৰ্জিয়ে আনজন দৰ্জিৰ ওচৰত আপুনি যাই ফেলাই যেতিয়া দেখুৱাব দৰ্জিজনে ক'ব এইটো চিলাই ঠিক হোৱা নাই বুটামৰ ঘাটটো কেনেকে বন্দিছে হয় না না কথা কওক হাসানে মিছা আমার বন্ধুসকল আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম এই গোটে বিশ্ব জগৎখন ইমান ধুনীয়াকে ইমান সুন্দৰ কৰি ইমান সৃজনশীলৰ দ্বাৰাই তৈয়াৰ কৰি বনাই থৈ দিছে এই গোটে বিশ্ব জগতত কোনো এজন সৃষ্টই কোনো এজন বৈজ্ঞানিকে কোনো এজন দাৰ্শনিকে কোনো এজন ফিলচফাৰে কোনো এজন মিস্ত্ৰীয়ে আজিলৈকে ক'ব নোৱাৰিলে আল্লাহৰ সৃষ্টিৰ মাজত কোনো ধৰণৰ ত্ৰুটি নিহিত হৈ আছে কওক সঁচানে মিছা মোর বন্ধুসকল আই মাতৃসকল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআন কারীমের মাঝে চ্যালেঞ্জ করেছে ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর জোরে কক আল্লাহু আকবার হাল্লা চিল্লা হলে কিন্তু নহব ইফালে হাল্লা কৰি আছে বাহিৰত মই কিন্তু মুখস্থ কৰি আহা নাই যে ক্যাসেটটো লগাই দিম চলি থাকিব ওয়াজ ভাই কোনেও নিজে কৰিব নোৱাৰি শ্ৰোতাই বক্তাৰ পৰা ওয়াজ কাঢ়ি ল'ব লাগিব আপোনালোকে গাই দোৱাই না নাই গাই গৰু দোৱাই না এতিয়া কম আছে তথাপি অভিজ্ঞতাটো আছে না নাই কেনেকৈ দোৱাই তেনেকেই নহয় গাইটো আপনি ভালকে বান্ধি ফেলাই পোৱালিটো লৈ যাব যাই ফেলাই তাৰ কি বুলি কয় সেইটো বানটো তাতে আপনি দিব লাহেকে দিব আকৌ টানি দিব আকৌ দিব আকৌ টানি দিব দিয়াৰ পিছত যেতিয়া গাখীৰ দিয়াৰ এটা একদম পুৰা সময় আহি যাব এই কলাবিলাক একদম মোটা মোটা হৈ যাব তেতিয়া আপুনি বহি যাব হয় না নহয় তেনেকুৱাকৈ যদি আপুনি পোৱালিটো নিদি ফেলাই ডাইৰেক্ট যদি বালটি এটা লৈ ফেলাই যদি আপুনি বহে গাখীৰ দিব নে কি দিব তেওঁৰ পাছৰ ঠেং দুটাই দিয়ে নেকি মাৰিব দাঁত সাত ভাঙি ফেলব কক সঁচানে মিছা গতিকে শ্ৰোতাই বক্তাৰ পৰা ওয়াজ ল'ব লাগিব মই ওয়াজ কৰিব নোৱাৰিম আপোনালোকে যিমান আকৰ্ষণ দিব যিমান মনোযোগ দিব সিমান কথা আল্লাহ আমাক দান কৰি দিব মইতো ওয়াজ নকৰো আল্লাহ পাকে ওপৰৰ পৰা পঠিয়াই দিয়ে সেইটোহে মোৰ মুখৰ দ্বাৰা আপোনালোকক শুনোৱা হয় সুবহানাল্লাহ কওক জোৰকে কওক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল আই মাতৃসকল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে এই গোটেই বিশ্ব জগতখন সৃষ্টি কৰি ফেলাই বৈজ্ঞানিক সকলক চ্যালেঞ্জ কৰি আছে হে বৈজ্ঞানিক সকল মোৰ সৃষ্টি নৈপুণ্যতাৰ ফালে তুমি এবাৰ লক্ষ্য কৰি চোৱা আকাশৰ ফালে তুমি এবাৰ লক্ষ্য কৰি চোৱা চন্দ্ৰটোৰ ফালে তুমি এবাৰ লক্ষ্য কৰি চোৱা সূৰ্যটোৰ ফালে এবাৰ তুমি লক্ষ্য কৰি চোৱা পাহাৰ পৰ্বত নদী বিলাকৰ ফালে তুমি এবাৰ লক্ষ্য কৰি চোৱা মই আল্লাহ যে সৃষ্টি কৰিছো মোৰ সৃষ্টিৰ মাজত তুমি কোনো ত্ৰুটি ধৰি দিব পাৰা নেকি পাৰিছে নেকি কোনো বৈজ্ঞানিকে পাৰিছে মোৰ বন্ধুসকল আপোনালোকে আচৰিত হৈ যাব বৈজ্ঞানিকসকলে হৰান হৈ গৈছে বৰঞ্চ এইখন পৃথিৱীত কিছুমান বৈজ্ঞানিকে আপোনালোকে শিক্ষিত মানুহ জানে চন্দ্ৰত পদাৰ্পণ কৰিছিল প্ৰথম তিনজন মহাকাশচাৰী নীল আৰ্মষ্ট্ৰং এডুইন অল্ডিন মাইকেল কলিক্স নামৰ তিনজন বৈজ্ঞানিকে চন্দ্ৰত পদাৰ্পণ কৰিছিল তেওঁলোকে চন্দ্ৰত যাই পেলাই পৃথিৱীৰ ফালে কেমেৰা ধৰি পেলাই আচৰিত হৈ গৈছিল যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার পৃথিবীখন কিমান ধুনীয়াকে সৃষ্টি কৰিছে কক সুবহানাল্লাহ মোৰ বন্ধুসকল বৈজ্ঞানিকসকলে পানীৰ তলত গুচি গৈছে
কইছিল না হাজার হাজার ফুট তলত সাগৰৰ তলত সাবমেরিন লৈ ফেলাই গুচি গৈছে সৃষ্টি জগতৰ সৃষ্টাৰ নৈপুণ্যতা দেখিবলৈ কিমান আপনি ডিসকভাৰী চেনেল চাওক টিভি চাওক মোবাইল চাওক গোটেই বিশ্ব জগতত সাগৰৰ তলৰ অংশবিলাক বৈজ্ঞানিকসকলে তুলি ধৰিছে কিন্তু আজিলৈকে কোনেও এই কথা তাৰ মাজত লিখি দিব পৰা নাই যে আমি এইখন ঠাইত অলপ বেয়া পালো এইখন ঠাইত অলপ ভুল কৰিছে এইখন ঠাই এনেকেও কি বনাব লাগিছিল এই কথা কোনেও আজিলৈকে প্ৰকাশ কৰিব পৰা নাই মহান আল্লাহ ৰব্বুল ইজ্জত জালালে কৈ আছে সুম্মার জিল বসর কাররাতাইন ইয়ানকলিব ইলাইকাল বসরু খাসিয়া ওয়া হাসির পরন্তু আমার সৃষ্টির নৈপুণ্যতা সাউতে 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 তোমালোকৰ দৃষ্টি ক্লান্ত শ্লান্ত হই তোমালোকৰ ফালে ঘুরি আহিব মোর সৃষ্টি নৈপুণ্যতার মাজত এটাও ত্রুটি তোমালোকে ধরি দিব নোৱাৰিবা কক সুবহানাল্লাহ মোর বন্ধু সকল একবারই যা মইলাম বা বক্তব্য বলে দাও আমার আল্লাহ এইখন গোটেই বিশ্ব জগৎ যে সৃষ্টি করেছে সকল সৃষ্টির মাজত সকলতকৈ বেশি আচৰিত সকলতকৈ বেশি নিপুণতা সকলতকৈ বেশি টেকনোলজি ব্যবহার করে আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালাল এটা সম্প্রদায়ক সৃষ্টি করেছে এই সম্প্রদায়টোর নাম হল মানব জাতি মানব সম্প্রদায় এনেকুৱা একটা মেশিন মানব নামৰ একটা মেশিন বনাই আল্লাহ রব্বুল ইজ্জত জালালে দুনিয়ার বুকুত এৰি দিছে আর কই দিছে হে মানব নামৰ মেশিনটো तमाम দুনিয়াটো তোমালোকে নিয়ন্ত্রণ করিবা ফসলে আল্লাহ পবিত্র কোরআনত কোনে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত জোরে জোরে কক সুবহানাল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম হে আদম তোমালোকক মই সম্মানিত কৰি সৃষ্টি কৰিছো আৰু স্থল আৰু জল সাগৰ আৰু মহাসাগৰত যিমানবোৰ বস্তু আছে মই আল্লাহ তোমালোকৰ কাৰণে সৃষ্টি কৰিছো আৰু তোমালোকৰ কাৰণে ওয়াৰাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত এইখন পৃথিৱীত যিমানবোৰ উন্নত মানৰ কোম্পানী আছে কোম্পানীসমূহে তেওঁলোকে তোমালোকৰ কাৰণে খানা পেকেট কৰি ফেলাই আপেলৰ জুস পেকেট বনাই দিছে আঙ্গুৰৰ জুস পেকেট বনাই দিছে বেদেনার জুস পেকেট বনাই দিছে নারিকেলের জুস পেকেট বনাই দিছে আমলখির জুস পেকেট বনাই দিছে পেকেট কৰি ফেলাই তোমালোকৰ সন্মুখত আনি দিছে মই আল্লাহ ৰব্বুল ইজ্জত জালাল যিমানবোৰ খাদ্য তোমালোকৰ ওচৰত দিছো সকলো খাদ্য মই আল্লাহ পেকেট কৰি দিছো কক ভাষানে মিছা পেকেট কৰি দিছে না নাই মোর বন্ধু সকল আই মাতৃ সকল আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালে সকল বস্তু পেকেট করে দিছে আম পেকেটত জাম পেকেটত কলা কল পেকেটত কঠাল পেকেটত হই না পেকেট করে দিছে না নাই সকল বস্তু পেকেট করে আমালোকক দি দিছে মোর বন্ধু সকল ইমান আদর ইমান যত্ন ইমান আমালোকৰ কাৰণে দরদ কিয় আমাক ইমান কিয় মরম কৰি আছে আল্লাহ রব্বুল ইজ্জত জালালে পবিত্র কোরআনত কই আছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর কাল কিয়ামতের দিনা একদল মানুষ জাহান্নামী হয়ে যাব আর একদল মানুষ জান্নাতি হয়ে যাব জোরকে কক সুবহানাল্লাহ একদল মানুষ জাহান্নামী হব আনদল মানুষ জান্নাতি হয়ে যাব জাহান্নাম বিরাট ভয়াবহ জাহান্নামের কথা শুনি ফেলাই পাথর কান্দি আছে হিল বিলাক কান্দি আছে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালালে কইছে পাথর আৰু মানুহৰ দ্বাৰাই মই জাহান্নাম পরিপূর্ণ করিম যেদিন এখন এই আয়াত নাজিল হইছে সেই দিনার পৰা পাথর কান্দি আছে কিন্তু আমি মানুহ কান্দার সময় পোৱা নাই
অসুবিধা পাই আছে ভাষা বুজি আছে মোর আই মাতৃ সকল মুৰব্বিয়ান সকল জাহান্নাম বৰ কঠিন জাহান্নাম বৰ কঠিন আজরাইল আলাইহিস সালাম এদিন এখন কলে জাহান্নাম ঘুরিবলৈ যাম জাহান্নাম ঘুরিবলৈ যাম জাহান্নামৰ কাষত যেতিয়া আজরাইল আলাইহিস সালামে গলে 500 বছর রাস্তা যেতিয়া দূৰত থাকিল তেতিয়াই আজরাইল আলাইহিস সালামৰ গাত জাহান্নামৰ তাপ লাগিলে আল্লাহ পাকৰ ওচৰত কলে আল্লাহ জাহান্নামৰ তাপ মোৰ গাত লাগি আছে এতিয়ালৈকে মই জাহান্নাম দেখাই নাই জাহান্নামৰ তাপ মোৰ গাত লাগি আছে আল্লাহ রব্বুল জালালে কলে জাহান্নামৰ তাপ আজিৰ পৰা 500 কিলোমিটার দূৰত আছে তারপরে তুমি তাপ পাই আছা অর্থাৎ জাহান্নামৰ আগুনৰ ইমান উত্তাপ মই আৰু আপুনি যদি 500 বছৰৰ ৰাস্তাৰ দূৰত থাকো তাৰে পৰাই জাহান্নামৰ তাপ আমাৰ গাত লাগি যাব জাহান্নামত যোৱাৰ কাৰণে আশা আছে নেকি জোৰকে ক কোনবা আশা আছে মোৰ বন্ধুসকল আৰু এদল মানুহ জান্নাতত গুচি যাব জান্নাত কেনেকুৱা এই বাপাই জান্নাত কেনেকুৱা আল্লাহ পাক পবিত্র কোরআনত কইছে ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন জোরকে কক সুবহানাল্লাহ নারে তাকবীর মোর মা বনি সকল জান্নাতের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনত কইছে ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন জান্নাতত কেবল মাত্র ফল আর ফল ফল আর ফল জান্নাতত গলে আপনি তাত বেলেগ বেয়া বস্তু না পায় কেবল আল্লাহ পাকৰ শ্রেষ্ঠ নিয়ামত ফলেৰে জান্নাত পরিপূর্ণ হৈ থাকিব কক সুবহানাল্লাহ মোর বন্ধুসকল এইখন পৃথিবীত আমি যিবিলাক গছ দেখি আছো গছবিলাকৰ ঠানি গছবিলাকৰ হিপাবিলাক তলত মাটিৰ লগত ঠানিবিলাক ওপৰত কিন্তু জান্নাতত যিবিলাক গছ থাকিব গছৰ হিপাবিলাক থাকিব ওপৰত ঠানিবিলাক থাকিব তলত আপোনাৰ আৰু মুখৰ বৰাবৰ থাকিব ফলবিলাক কেৱল মাত্ৰ আপুনি ধৰিব ছিঙিব আৰু খাই থাকিব কক সুবহানাল্লাহ জান্নাতৰ ভিতৰত মোর আই মাতৃসকল মোর মুরব্বিয়ান সকল আপনি একটা ফল ছিঙিব এইখন পৃথিবীত এটা ফল সকলতকৈ ডাঙৰ 5 কেজি 10 কেজি বা 20 কেজি হ'ব পাৰে কিন্তু জান্নাতৰ ভিতৰত এটা ফল কমসে কম 12 মন ওজন হ'ব জোৰকে কক এবাৰ সুবহানাল্লাহ কিমান মন 12 মন ওজন হ'ব ফলটো যেতিয়া ছিঙিব ছিঙাৰ পিছত ফলৰ ভিতৰৰ পৰা এটা দীপলিপি হুৰ বাহিৰ হৈ আহিব মানুহজন চমকি যাব কি বাহিৰ হল এনেকুৱা দীপলিপি হুৰ কৰ পৰা বাহিৰ হল মানুহজন যেতিয়া চমকি যাব তেতিয়াই হুৰ কব নহয় ভয় খোৱাৰ কাৰণ নাই এই পৃথিৱীত যেতিয়া তুমি আছিলা কলগেট যেতিয়া কিনিছিলা তোমাৰ কাৰণে ব্ৰাছটো ফ্ৰী দি দিছিল যেতিয়া তুমি নিৰ্মা কিনিছিলা তোমাৰ কাৰণে বাল্টিটো ফ্ৰী দি দিছিল যেতিয়া তুমি বিস্কুট কিনিছিলা তাৰ লগত এটা বাটি ফ্ৰী দান কৰি দিছিল কক হসানে মিছা হৌৰ জনে কব চিন্তা নাই তুমি জান্নাতৰ এটা ফল ছিঙাৰ কাৰণে আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলম আমি হুর নামের এই দীপলিপি মেয়েটাকে সোয়ালিটাকে তোমার কারণে আল্লাহ দান করে দিয়েছে কক সুবহানাল্লাহ ওয়া হুরুন আইন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন জান্নাতের ভিতরত মহান আল্লাহ রব্বুল জালালে কেবল মাত্র পাখির ভুনা মাংস খাবলৈ দিব ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুল মাকনুন আল্লাহ কইছে জান্নাতের ভিতরত ওয়া হুরুন আইন সুনয়না স্ত্রী আমাক আর আপনাক আল্লাহ দান করে দিব কক সুবহানাল্লাহ এনেকুৱা স্ত্রী দান করিব এনেকুৱা হুর দান করিব তার রূপ তার যৌবন এনেকুৱা হব
ওয়াহুরুন আইন কামসালি লুলুল মাকনুন, কোনেও তাক দেখা নাই। আজিও আমি দুনিয়ার মাজত হুর বাছিলাও চাব। ক্লাস 9ত পঢ়ি আছে, তাল মাৰি আছে না এনেকুৱা। মাকে দেউতাকে ছোৱালীজনীক পঢ়িবলৈ দিছে, মেট্ৰিক পাছ কৰিব, হায়াৰ ছেকেণ্ডেৰী পাছ কৰিব, ভাল মানুহ হ'ব, ডক্টৰ হ'ব, ইঞ্জিনিয়াৰ হ'ব, প্ৰফেচাৰ হ'ব। সেইটো গাঁৱৰ পৰা এজন টাকাইনা ল'ৰা আহি পেলাই ফুচলাই 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 তাক পথভ্ৰষ্ট কৰাৰ কাৰণে চেষ্টা কৰে। জোৰকৈ কওক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, আজিৰ সমাজত এজনে এজনক ভাল পায়, সেইটো মই জায়েজ দিয়া নাই, কিন্তু আকৌ এটা উদাহৰণ দিছো মাত্ৰ। দুজনে ফুৰি আছে, পাৰ্কত ফুৰি আছে, এজনে আনজনৰ লগত কথোপকথন কৰি আছে। তুমি নহলে কিন্তু মই বাচি থাকিব নোৱাৰিম, তোমাক কিন্তু মই লাগিবই, তোমাকেই কেৱল মাত্ৰ ভাল পাইছো। ছোৱালীজনী এনেকে কৈ আছে, হাত ধৰি ধৰি কান্দি কান্দি কৈ আছে, তোমাৰ নিচিনা কাৰো কাকো মই ভাল পোৱা নাছিলো, তোমাকে কেৱল মাত্ৰ মই ভাল পাইছো, দ্বিতীয় আৰু কাকো মই ভাল পোৱাও নাছিলো, ভৱিষ্যতেও মই নাপাওঁ। আপুনি ভালকে লক্ষ্য কৰি চাব, সেইজন ছোৱালী আৰু কিজানি 3-4 জাগাত টিটিং মাৰি আহিছে। কথা ঠিক হয় নে নহয়? আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগার আলমে কই আছে, হে বান্দা মই জান্নাতত তোমাক যে হুর দিম, ওয়া হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, এনেকুৱা হুর তোমাক দিয়া হ'ব যেটো লুকায়িত মুক্তা পৃথিবীর কোন মানুহে দেখা তো দূরের কথা, তার ছা পর্যন্ত এবার লক্ষ্য করিব পারা নাই। কক সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই জান্নাতত আমি যাব লাগিব নে নাই? জোরকে কক যাব লাগিব নে নাই? জান্নাতত যাবলৈ গলে আমার জিন্দগি কেইটামান গুণ আমি লাভ কৰিব লাগিব। কেইটা গুণ? কেইটামান গুণ আমি লাভ কৰিব লাগিব। আমার আল্লাহ রব্বুল ইজ্জত জালালে 1 নাম্বার গুণ লাভ কৰিবলৈ কৈছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমালোকৰ ভয় আৰু চিন্তাৰ কোনো কারণ নাই। মোর বন্ধুসকল, আমি এই আয়াতি কারিমার ব্যাখ্যা মানুহৰ মাজত কিছুমানে দাঙি ধরে যে এইখন পৃথিবীত তোমার ভয় নে থাকিব, চিন্তার কারণ নে থাকিব। আসলে এইখন পৃথিবীর ভয় তো এটা ভয়ে নহয়, চিন্তা এটা চিন্তাই নহয়, বেমার এটা বেমারে নহয়, দুঃখ এটা দুঃখে নহয়। আসল চিন্তা হল কবরত, হাসরত, মিজানত। আসল দুঃখ হল কবরত, হাসরত, মিজানত। আসল কষ্টটো হল জাহান্নামত। জোরকে কক সঁচা নে মিছা? আল্লাহ রব্বুল ইজ্জত জালালে ওয়াদা দিয়েছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমার ভয় আর চিন্তার কোনো কারণ নে থাকিব, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমার আখন থাকিব সকলের উপরত। সকলের উপরত আখন মানে কাল কিয়ামতৰ দিনা সকলের উপরত আখন, জান্নাতি সকলের উপরত আখন থাকিব। সেই জান্নাতত মহান আল্লাহ আমালোকক দান করে দিব। প্রথম নাম্বার এটা গুণ আল্লাহ পবিত্র কোরআনত কইছে, ইন কুনতুম মুমিনিন, if you can be real মুমিন, তুমি যদি খাঁটি মুমিন বান্দা হয়ে যাব পারা। মোর বন্ধুসকল, আই মাতৃসকল অলপ মনোযোগেৰে শুনিব। 1 নাম্বার গুণ হল ঈমান। ইন কুনতুম মুমিনিন, আমি যদি খাঁটি মুমিন বান্দা হব পারো, আল্লাহ যদি আমি খাঁটি ভাবে বিশ্বাস করিব পারো, অন্তরে দি যদি আমি আল্লাহ মানিব পারিছো, আমার প্রত্যেকটু কাম হব আমার কারণে ইবাদত, প্রত্যেকটু কাম হব আমার কারণে নাজাতর কারণ, প্রত্যেকটু কাম হব আমার কারণে পরকালর সম্পদ। জোরকে কক সঁচা নে মিছা? আল্লাহ রব্বুল ইজ্জত জালালে পবিত্র কোরআনত কইছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার মৃত্যু, তোমার যাকাত, তোমার হজ হব লাগিব একমাত্র আল্লাহর কারণে। নামাজ পড়তে পড়তে কপালত যদি আমি ঘাও বনাই ফেলেছো, হজ করতে করতে যদি আমি 100 পুরা করেছো, জাকাত দেউতে দেউতে আমি যদি জাকাতকারী হিসাবে গণ্য হয়ে গেছো,
নামাজ পড়তে পড়তে আমার নামাজি নাম হয়ে গেল, জামাতত যাওতে যাওতে আমার যদি চিল্লা মুন্সি বলে কয়, কিন্তু আমার কাম বিলাক যদি আল্লাহর কারণে না হয়, এই বিলাক নাম থাকিব দুনিয়ার কারণে, আখেরাতত আমাক নাজাতর কোনো কারণ হই নুঠিব। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা দিব, হাজী সাহেব জান্নাতের ফয়সালা দিব, মৌলানা সাহেব জান্নাতের ফয়সালা দিব, বক্তা সাহেব জান্নাতের ফয়সালা দিব, দানকারী জান্নাতের ফয়সালা দিব, আমার বন্ধু সকল ইমাম সাহেব জান্নাতের ফয়সালা দিব। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জান্নাতের ফয়সালা দি ফেলাই কব, তোমালোকে কিয় জান্নাতত যাবলৈ গৈ আছা? বলে আমি হজ করেছিল, সেই কারণে আমি জান্নাতত যাব খুঁজিছিল। বলে নহয়, তোমার এই হজর দ্বারাই তুমি জান্নাতত যাব নোৱাৰিবা, কারণ তুমি হজ করেছিলে মানুহে যেন তোমাক হাজি বলি দাওয়াত দিয়ে। তুমি মৌলানা সাহেব কিয় জান্নাতত যাবলৈ খুঁজি আছা? বলে মই মৌলানা পাস করেছিল। বলে তুমি মৌলানা পাস করেছিলাম কারণ এটাই মানুহে আলিম কব, তুমি দাওয়াত খাবা, ডাঙর ডাঙর মুরগি বিলাক খাবা, তোমাক আলিম কব, তুমি তোমার আলিমে এই আলিমে তোমাক জান্নাতত যাব দিব নোৱাৰে। তুমি যাকাত দিছা, তোমাক যাকাতকারী বুলি গণ্য কৰিব। তুমি দান কৰিছা, তুমি দানকারী হিচাপে তোমাক গণ্য কৰিব বুলি কব। তুমি বক্তা সাহেব, মোৰ কথা কৈ আছো এতিয়া, তোমাক মানুহে বক্তা কব, মানুহে বুলবুলি বুলি কব। তুমি মানুহৰ মাজত পৰিচয় হৈ যাবা, তুমি ডাঙৰ আলিম হিচাপে পৰিচয় হৈ যাবা। তোমাৰ পৰিচয় হৈ গৈছে, গোটেই অসমৰ মানুহে তোমাক চিনি পাইছে। তুমি আনোয়ার হুসেইনক গোটেই অসমৰ মানুহে চিনি পাইছে। তোমাৰ সেই বক্তাগিৰিয়ে তোমাক জান্নাতত দিব নোৱাৰে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কয়েছে তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার যাকাত একমাত্র মই আল্লাহর কারণে হব লাগিব। কেবলমাত্র সেই বিলাকে নহয়, তোমার মৃত্যুটো আমি আল্লাহর কারণে হব লাগিব, তেহে তুমি কিয়ামতের দিনে পার হব পারিবা। মোর মুরব্বী মা বনি সকল, আমি খাঁটি মুমিন হব লাগিব, হয় না নহয়? ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কইছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, तमाम দুনিয়ার মানুষবিলাকে যদি মই আল্লাহর উপৰত ঈমান আনে, মই আল্লাহক যদি বিশ্বাস স্থাপন করে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, আর যদি ভয়র নীতি অবলম্বন করে। এক নাম্বার প্রশ্ন আপনাদের উসরত, আমি আল্লাহর উপৰত ঈমান আনিছো না নাই? আমি আল্লাহর উপৰত ঈমান আনিছো না নাই? কথা নকয় দেখুন, ঈমান আনা নাই নাকি আপনাদের? হ্যাঁ, ঈমান যদি আপনাদের নাই, জলসাতে নহলে কি হইছে? হয় না নহয়? ঈমান আমার কম বেশি হোক আছে, যার কারণে জলসাত আহি বইছো। জোরকে কক হাসানে মিছা? আমি ঈমানদার দাবি করিব পারো না নাই? জোরকে কক পারো না নাই? মোর বন্ধু সকল, আমি ঈমানদার দাবি করিব পারো, হয় কোনোবার বেশি কোনোবার কম। আল্লাহ পাকে কয়েছে, ঈমান আনার পিছত আন একটা গুণ তোমার থাকিব লাগিব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, তোমার ঈমানটো বিরাট দামি, ঈমানটো বিরাট দামি, বিরাট দামি সম্পদ তোমার ঈমান। ঈমান বিরাট দামি সম্পদ। এক জাররা পরিমাণ ঈমান যদি তোমার আছে, আল্লাহর নবী কইছে এই পৃথিবীত কই 10 গুণ ডাঙর জান্নাত আল্লাহ আমাক দান করে দিব। কক সুবহানাল্লাহ। ঈমান বিরাট দামি বস্তু, এক হিফাজত করিব লাগিব না নাই? কথা নকয়, হেফাজত করিব লাগে না নাই? কেনেকৈ হেফাজত কৰিব? আপোনাৰ টকা, আপোনাৰ পইচা, আপোনাৰ হীৰা, আপোনাৰ মণি, আপোনাৰ মুকুতাবিলাক আপুনি এটা সিস্টেমত হেফাজত কৰে না নাই? আপোনাৰ টকা পইচা বিলাক আপুনি ঘৰৰ ভিতৰত তালা মাৰি থৈ দিয়ে, হয় না নহয়? আপনার টকা আপনি ব্যাগ পকেটত নথয়, একদম বুকুর ইয়াতে যেটো পকেট তাতে থই দিয়ে। হসানে মিছা?
আপুনি হেফাজত কৰে। এতিয়া প্ৰশ্ন হল আপোনাৰ ঘৰখন দুনিয়াকেই দিছে, টিনবিলাক আপুনি সুন্দৰকৈ দিছে, ঘৰৰ কাঠবিলাক আপুনি সুন্দৰকৈ দিছে, মোৰ বন্ধুসকল বেৰাটো আপুনি ইটেদি ধুনীয়াকৈ দিছে, কিন্তু দৰ্জাবিলাক আপুনি দিয়া নাই। ঘৰৰ ভিতৰত গডৰেজত আপুনি টকা পইচা ৰাখি থৈ দিলে, কাটি কাটি টকা ৰাখিলে, কাটাৰে কাটাৰে সোণৰ গহেনাবিলাক ৰাখি দিলে। ৰাতিৰ অন্ধকাৰত আপুনি দৰ্জা মেলি দি ঘৰত আপুনি বাগাৰ দি টোপনি মাৰিল। চোৰ মানে লাখটকীয়া চোৰ আহি পেলাই ঘৰৰ ভিতৰত টৰ্চ মাৰি যেতিয়া দেখিলে গডৰেজৰ তালাবিলাক খোলা, কাটি কাটি টকাবিলাক আছে, সোণৰ গহেনাবিলাক আছে, আপুনি ইফালে বাগাৰ দি টোপনি মাৰি আছে। চোৰে ডকাতে আপোনাৰ টকাবিলাক দেখি পেলাই চুমা দিব নে পকেটত ভৰাব? বেগত ভৰাব, জোৰকে খসানে মিছা লৈ যাব। মোৰ বন্ধুসকল, আপুনি এই চোৰৰ পৰা, বদমাইশৰ পৰা, ডকাইতৰ পৰা আপুনি টকা কেনেকে হেফাজত কৰিব? আপুনি দৰ্জাত তালা মাৰিব, দৰ্জাত আপুনি চিটকাৰি লগাই দিব, আপুনি আলমারিত তালা লগাব, যাতে চোর বদমাইশ ডকাইতে আপনার টকা লই যাব নোৱাৰে। আপনার টকার দাম বেশি নেই, ইমানের দাম বেশি। কথা কক, টকার দাম বেশি নেই, ইমানের দাম বেশি। আপনার সোণর দাম বেশি নেই, ইমানের দাম বেশি। হ্যাঁ, ইমানের দাম বেশি হয় না নহয়? মোর বন্ধুসকল, ইমানৰ দাম সকলোতকৈ বেছি। এই ইমানৰ কাৰণে সাহাবায়ে কেৰাম নিজৰ গলখন কাটি দিছিল। মই পিছত আহি আছো। তেনেহলে এই ইমান আমি ৰক্ষা কৰিব লাগিব নে নাই? আমি কেনেকৈ ৰক্ষা কৰিম? আমার নিজের ফিলসফির দ্বারাই রক্ষা করিলে নহব। আল্লাহ শিকাই দিছে, ওয়ালাউ আন্না হালাল কুরআমানু, হে ইমানদার সকল, তোমালোকে ইমান আনার পিছত ইমান হেফাজত করার কারণে বাউন্ডারি দিব লাগিব। এই বাউন্ডারিটোর নাম হল অত্তাকাও, মোর ভয়রে তোমার ইমানের চারিওফালে বাউন্ডারি দিব লাগিব। যদি চারিওফালে বাউন্ডারি দিব পারা, তোমার ইমান হেফাজত হব। তুমি ইমান লৈ কবরত যাব পারিবা, আর কবরত ইমান লৈ যোৱাৰ লগে লগে মই আল্লাহ এইখন পৃথিবীতকৈ কমসে কম 10 গুণ ডাঙৰ জান্নাত তোমাক দান কৰি দিম। কক সুবহানাল্লাহ। এতিয়া কথা হল, আমি আল্লাহর ভয় দিয়ে আমার ইমানের বাউন্ডারি দিছো না নাই? হয় না? আমি কিহেরে বাউন্ডারি দিছো? আল্লাহ বেলেগ একটা ঠাইত পবিত্র কোরআনত কৈ আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াতর আগর আয়াতত আল্লাহ কৈ আছে, ওয়া আম্মা মান তাবা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে কৈ আছে, দুটা বেগুন যদি তোমার মাঝত প্রতিষ্ঠা করা, তোমার কারণে চিন্তার কারণ নাই, ডাইরেক্ট বিনা হিসাবে তুমি জাহান্নামত যাবা। জোরকে কক নাউজুবিল্লাহ। কেইটা বেগুন? কেইটা? দুটা। এক নাম্বার হল ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যিবিলাক মানুহে আল্লাহর লগত বিদ্রোহ করেছে, আল্লাহর লগত বিদ্রোহ করেছে। কেনেকুৱাকৈ বিদ্রোহ কাক কোৱা হয়? আল্লাহ ফজরের ওয়াক্তত কৈছে নামাজত আহা। মুয়াজ্জিন সাহেব আমাত দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মুয়াজ্জিন, তুমি নামাজৰ ফালে আহা, নামাজৰ ফালে আহা। ও আল্লাহর বান্দা, নামাজৰ ফালে আহা, নামাজৰ ফালে আহা। আমি আৰু ভাল একদম সুন্দর তুলতুলা বাঘ মার্কা কম্বল গায়ে দি ফেলাই আরামসে আকৌ ধুনীয়াকৈ হৈ পৰিল। আমি আল্লাহর লগত বিদ্রোহ করিল। হয় না নহয়? বেয়া পাই আছে নেকি? আমি আল্লাহর লগত বিদ্রোহ করিল। রমজান মাহ আহিল, সকলে রোজা রাখিছে, মই এটা ভান ধরিছো, পেটৰ বিষ, পেটৰ বিষ, মই রোজা রাখিব নোৱাৰো। ইফালে আকৌ রামপুর বজাৰত গুচি গৈছে, সকলে তো ইফতার করার কারণে গৈছে। মই বহি থাকি কি কৰিম? জামে মসজিদৰ সন্মুখত যাই ফেলাই ডাঙৰ থালাটো লৈ ফেলাই মই বহি গৈছো। কক সঁচানে মিছা? মই বিদ্রোহ কৰিলো নে নাই? জোরকে কক। মই বিদ্রোহ করিল। মোর বন্ধুসকল, আই মাতৃসকল, এই ধর্ম সভাত বহুতে বহিছে, ওয়াজ শুনি আছে, আকৌ রাস্তাত কোনোবাই টেকলি মারি আছে। কিয়নো আমার আই মাতৃসকল এইখন জলসাত আহিছে, রাস্তা দিয়ে আহিব আৰু যাব। কিছুমানে ইয়ার মাজেতেও আকৌ চান্স লব যে চাওলক দেখা কৰিব পাৰো নেকি।
কক সঁচানে মিছা অলপ হাই হেল্ল' ক'ব পাৰো নেকি? তেওঁ চান্স লৈ ঘূৰি আছে, এনেকুৱা দুই এজন আছে না নাই? তেওঁলোকে বিদ্ৰোহ কৰিলে, বিদ্ৰোহকাৰীৰ কাৰণে আল্লাহ জাহান্নাম দিব। কক সঁচানে মিছা? ওয়াম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ পাকৰ ওচৰত যোৱাৰ বাবে যিসকলে বিদ্ৰোহ কৰিছে আৰু নিজৰ নফসৰ অনুসৰণ কৰিছে তেওঁলোক জাহান্নামী হ'ব। আপুনি কোরআন শরীফটো অলপ পঢ়িব, কোরআন শরীফটো আপুনি অলপ ষ্টাডি কৰিব। আমাৰ সভাপতি সাহেবে কৈছে মই ইংৰাজী ভাৰ্সন ইংলিশ ভাৰ্সন মই কোরআন শরীফ পঢ়িছো, ভাল বৰ ধুনীয়া কথা। আমি কোরআন পঢ়িব লাগে, যি ভাষা জানো সেই ভাষাত আমি কোরআন পঢ়িব লাগে। আমার জ্ঞান দ্বিগুণ বহুগুণ জ্ঞান আল্লাহ বড়াই দিব। কোরআন আপনি পড়িব, কোরআনত যিখন ঠাইত আল্লাহ ধমকি দিছে, কোনোবা ঠাইত যদি জাহান্নামের কথা কইছে, কোনোবা ঠাইত যদি ধমকি দি ফেলাই, বান্দা টানকে ধমকি দিছে, লগে লগে আমার রহমানুর রহিম আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল লগে লগে জাহান্নামের কথা কলে, লগে লগে জান্নাতের কথা কই দিছে। কক সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত দুটা ধমকি দিয়ে ফেলাই, লগে লগে দুটা আয়াত আল্লাহ পাক কই দিলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরকে ককে বার সুবহানাল্লাহ। দুটা ভাল গুণ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, নাম্বার 1, হে আল্লাহর বান্দা বান্দি, তোমালোকে আল্লাহর ওচৰত আহিব লাগিব। এই ভয় যদি তোমালোকৰ দিলৰ ভিতৰত প্ৰতিষ্ঠা কৰিব পাৰা, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আৰু নিজৰ নফসক যদি তুমি বিসর্জন দিব পাৰা, আল্লাহ ওয়াদা করেছে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার কারণে মই জান্নাত অবধারিত করে রাখি দিছো। কক সুবহানাল্লাহ। আল্লাহর ওচৰত যাব লাগিব, এই ভয় আমার দিলের মাজত প্রতিষ্ঠা করিব লাগিব নে নাই? কথা কক, জোরকে কক। আমি আল্লাহ ভয় করো নে নাই? আমি আল্লাহ ভয় করো নে নাই? কোনে কোনে ভয় করো চাও? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। হসাই কইছে, জোরকে কক হসাই। মুখত না বুকত? এইবার হয় না? মুখত নে বুকত? মোর বন্ধু সকল আপোনালোকে কলে বুকত, মই কম মিছা কথা। সমাজত 5 জন 7 জন 10 জন মানুহে আল্লাহ আল্লাহ রসুলক বিশ্বাস করে অন্তর দি, আর আমি বাকি মানুষবিলাকে বিশ্বাস করো আল্লাহ। মুখেরে আমার বিশ্বাস ঘুম পর্যন্ত যাই পোয়া নাই। বাহারুল ইসলাম সাহেবে দুনিয়া দুনিয়া ওয়াজ আপনালোকৰ সন্মুখত কৰি গৈছে, দুনিয়া ওয়াজ করেছে কোরআন হাদিস দে ওয়াজর আর ঠাই নাই। তথাপিতো মই সামান্য কথা আপোনালোকৰ সন্মুখত উপস্থাপন কৰিম। আমি কৈছো আল্লাহক বিশ্বাস কৰি অন্তর দি, সমাজত 4-5 জন 10 জন মানুহ আল্লাহক বিশ্বাস কৰি অন্তর দি ফেলাই, আৰু বাকি মানুহৰ বিশ্বাস সন্মুখত বুক লৈকে আমাৰ বিশ্বাস এতিয়ালৈকে যোৱা নাই। আপোনালোকে কব হুজুর প্রমাণ দিব লাগিব। মই প্রমাণ দি যাম, এটাকে প্রমাণ দি যাম। নামাজের কথাই কক, আপনি চাব ফজরের ওয়াক্তে আপনি মসজিদত যাওক, 5টা 6টা মসজিদত আপনি যাওক, 5টা 6টা মসজিদত যাই ফেলে আপনি ফজরের ওয়াক্তর ফজরের নামাজটা আপনি পড়ক। আর মুসাল্লি সকলক আপনি অলপ গণনা করক। সেইখন গাঁৱত যদি 100 ঘর মানুহ আছে, 2জনকৈ মানুহৰ ওপৰতো যদি নামাজ ফরজ আছে, কমসে কম 200 জন মানুহ হব। কিন্তু আপনি সেইখন মসজিদত চাব 10 জন 20 জন মানুহ ফজরের নামাজত গৈছে, আর বাকি সকলো মানুহবিলাক কম্বলৰ তলত ঘুম পাৰি আছে। কক সঁচানে মিছা? নামাজৰ ওয়াজ মই নেদাও, নামাজৰ বক্তব্য মই নেদাও। মোর বন্ধু অকল নামাজ আমি পড়িব লাগিব নে নাই? জোরকে কক, নামাজ পড়িব লাগিব নে নাই? আল্লাহর নবী 3টা বস্তু ভাল পাইছিল। জোরকে কক কেইটা? নবীজি পৃথিবীর পরা যেতিয়া গুছি যাব, এইখন পৃথিবীর পরা যেতিয়া নবীজি গুছি যাব, আল্লাহর নবীয়ে সাহাবাসকলক মাতিলে, আল্লাহর নবীয়ে সাহাবাসকলক মাতি পেলাই কলে, মোর সাহাবাসকল, মোর কেইটামান কথা তোমালোকক মোর জীবনের শেষ কথা কেইটা কই যাম। 1 নম্বরে আল্লাহর নবীয়ে কলে, তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবীয়ে কলে 2টা বস্তু তোমালোকৰ কারণে রাখি গলো মই।
এটা হল মোর আল্লাহর কালাম কোরআন, আনটো হল মই নবীর সুন্নাহ। এই দুটা বস্তু যদি তোমালোকে আঁকড়াই ধরিব রাখি দিব পারা, তোমালোকে ধ্বংস নহবা, হেক নহই যাবা। জোরকে কক সুবহানাল্লাহ। 2 নম্বরত কলে আল্লাহর নবী মোর উসরাত 3টা বস্তু বড় পছন্দনীয়। 1 নম্বর নামাজ, মেরি আঁখো কি ঠন্ডক, নামাজ আমার চোখের তৃপ্তি। 2 নম্বরত কলে সুগন্ধি মোর বর মই বর ভাল পাও। 3 নম্বরত কলে নারী সকলক মই বর ভাল পাও। এই 3টা বস্তু মই বর ভাল পাও। এই 5টা বস্তু তোমালোকৰ উসরত মই রাখি গলো। তোমালোকে 5টা বস্তু বরকৈ মনত রাখিবা। মোর বন্ধু সকল, নামাজের কথা নবী যে প্রথমত কইছে নামাজ আমি পড়িব লাগিব নে নাই, আমার ঘরখন নামাজের ঘর বানাবো লাগিব। মদিনাওয়ালা কামলেওয়ালা, মদিনাওয়ালা কামলেওয়ালা, আমি যদি বানাবো পারো ঘর, কাল কিয়ামতর দিনা আমি হব পারিম নবীজির উম্মত।